জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি লাড্ডু গোপালের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এসেছি আরও একটা সত্য ঘটনা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে। আনন্দী, তার মা, বাবা আর তার ভাই, তারা চারজন মিলে ব্যাঙ্গালোরে থাকতো। আর আনন্দীর বাবা ব্যাঙ্গালোরে ফলের একটা ঠেলা গাড়িতে ফল বিক্রি করে তাদের সংসার চলতো। আর তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ লাড্ডু গোপালের পরম ভক্ত ছিল। তারপর আনন্দীর বিয়ে দেওয়া হলো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে। বাপের বাড়িও গরিব আর শ্বশুর বাড়িও তেমন একটা বড় লোকের সঙ্গে বিয়ে দিতে পারেনি, কারণ কোনো দহেজ দিতে পারবে না, তার জন্য মধ্যবিত্ত ফ্যামিলিতেই আনন্দীর বিয়ে হয়েছে। তো আনন্দী বাপের বাড়িতে যতটা না কষ্ট করেছে, শ্বশুর বাড়িতে তার থেকে অনেক বেশি কষ্ট করেছে। তারপরেই তার ঘরে দুই সন্তান হয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। এইভাবেই তারা সংসার করত। আর তার বর, শ্বশুর, শাশুড়ি সকলেই আনন্দীকে খুব ভালোবাসতো আর আনন্দীও তাদেরকে খুব ভালোবাসতো। সে তার নিজের মায়ের বাড়ি ছেড়ে গেছে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও একটা মায়ের মতনই মা পেয়েছে। আর তার বড়ও খুব ভালো ছিল, কিন্তু আর্থিক অবস্থার কারণে তারা ভালো করে চিকিৎসা করতে পারতো না। অনেক দীর্ঘদিন থেকেই আনন্দীর বরের একটা অসুখ ছিল। আস্তে আস্তে অসুখটা বাড়তে থাকে, টাকা পয়সার কারণে তারা চিকিৎসা করতে পারে না। তারপরে হঠাৎ একদিন বাড়াবাড়ি হয়ে যাওয়ার ফলে হাসপাতালে নিয়ে গেল আনন্দীর বরকে। তারপর আনন্দীর বর হাসপাতালেই মৃত্যু লোকে চলে গেলেন। আনন্দী তার দুই সন্তানকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে সংসার চালাতে লাগছিল আর ভেঙে পড়েছিল। কিন্তু এই ভেঙে পড়ার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালকে তারা নিয়মিত পুজো করত। আর তাদের মাথার উপরে ছাদ বলতে ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালই ছিল। শাশুড়ি মা আনন্দী দুজনে মিলে সংসার চালিয়ে অনেক কষ্ট করে তাদের দুই ছেলে মেয়েকে খুব ভালোভাবে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে। আর তারপর আস্তে আস্তে শাশুড়িরও বয়স হয়ে যাওয়ার ফলে শাশুড়িও মারা গেছে, কারণ জন্ম মৃত্যু বিয়ে সবারই হয়। তেমনি আনন্দীরও শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছিলো, যার ফলে আনন্দীর শাশুড়ি মাও মারা যান। আর মারা যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব আনন্দীর উপরে এসে পড়ে। সেইভাবেই সে ভেঙে পড়তো, কিন্তু ভেঙে পড়ার মধ্যেও ভগবানকে সর্বক্ষণ স্মরণ করত। আর হরে কৃষ্ণ নাম জপ করতে করতে সে তার দুই ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করেছে। ছেলেও ব্যাঙ্গালোরে একটা বড় ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। আর আনন্দীর মেয়ে অঞ্জলি দেখতে খুবই সুন্দর আর সুশ্রীল ছিল, যেহেতু তার জন্য তারও খুব ভালো জায়গাতে বিয়ে হয়েছে। কোনো টাকা পয়সা দহেজ কিচ্ছু লাগেনি, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের কৃপায়। ভগবানের পুজো যে মন দিয়ে করে তার কোনো বিপদ কখনোই আসতে পারে না। হ্যাঁ, সাময়িক বিপদ অবশ্যই আসে, ভগবান ঠিক এটা পরীক্ষা করে, কিন্তু সেই বিপদ থেকেও কিন্তু ভগবান ঠিক পার করিয়ে নিয়ে আসে। আনন্দীর মেয়ে অঞ্জলির বিয়েটা একটু দূরে হয়ে গেছে, তার জন্য আনন্দীর মনটা সর্বক্ষণ খারাপ থাকতো যে মেয়েকে দেখতে পারবে না। বছরে একবার দেখতে পায়, আর দেখতে পায় না সে, যেহেতু দূরে বিয়ে হয়েছে তার জন্য। কিন্তু শ্বশুরবাড়ির সকলেই আনন্দীর মেয়েকে অঞ্জলিকে সবাই খুব ভালোবাসতো। তারপর ছেলের বিয়ে দেবে সেই কথা ভেবে তার মা আনন্দী মেয়ে খোঁজা শুরু করেছে। তখন আনন্দের ছেলে বলছে যে আমি আমার মেয়ে খুঁজে নিয়েছি, তোমার আর খুঁজতে হবে না, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েকেই বিয়ে করব। তার মা বলেছে ঠিক আছে, তোর পছন্দই আমার পছন্দ, তুই যাকে নিয়ে আসবি সেইভাবেই আমি খুশি, আর তুই খুশি থাকলে আমি খুশি বলে মেয়েটার সঙ্গে আনন্দী ছেলের বিয়ে দিয়ে দিল। আর দিয়ে তারা ভাবছে যে ভগবানের কৃপায় আমি হয়তো কোনো জন্মে অনেক পুণ্যের কাজ করেছি, তার জন্য এত সৌভাগ্য আমার প্রাপ্ত। আর ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছি, মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো আমার আর কোনো কাজ নেই, এখন সর্বক্ষণ আমি লাড্ডু গোপালের সেবা করেই আমি আমার শেষ জীবনটুকু কাটিয়ে দিতে পারবো। এই বলে আনন্দী খুব খুশি। আর সে সব কাজ ছেড়ে সর্বক্ষণ লাড্ডু গোপালের সেবাই করতো, কারণ লাড্ডু গোপালের কৃপাতেই এত সব কিছু অসম্ভব জিনিস সম্ভব করতে পেরেছে, নিজের দুই ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছে, নিজেও সুস্থভাবে দাঁড়িয়ে একটা বাড়ি করতে পেরেছে। সব কিছু ভগবানের কৃপায়, ভগবানের সঙ্গে সাথ দিয়েছে যেহেতু আনন্দী, তার জন্যে। তাই বলছে শেষ জীবনটুকুনি সে ভগবানের সেবা করেই কাটিয়ে দিতে চায়। কিন্তু বিয়ের 1 মাস যেতে না যেতেই আনন্দীর ছেলের বউ তার রূপ দেখানো শুরু করে দিয়েছে। আর আনন্দী মনে মনে ভাবছে আমি আমার নিজের ঘরেই কেমন পরপর ভাবে রয়েছি, আর তারা আমার সাথে এত দুর্ব্যবহার করছে কেন বৌমা।
কিন্তু আনন্দী এই কথাগুলো তার ছেলেকে বলতো না, ভাবতো যে হয়তো আমি প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছি, তার জন্যই মা আমার বউকে এইভাবে কথা শোনাচ্ছে। তার জন্য আনন্দী কোনোদিন তার ছেলেকে এই ধরনের কোনো কথাই বলতো না। সে মনে মনে চুপচাপ থাকতো আর ভগবানের কাছে গিয়ে কাঁদতো আর বলতো। আস্তে আস্তে ছেলের বউ আনন্দীর উপরে অত্যাচার করা শুরু করে দিয়েছে। সারাদিন বলে যে আমি তো বাপের বাড়িতে কোনো কাজ করে আসিনি, আমি এখন কোনো কাজ করতে পারবো না, আর তুমি সর্বক্ষণ শুধু লাড্ডু গোপালের পুজো সেবা নিয়েই ব্যস্ত থাকো। কেন, লাড্ডু গোপালের সেবা একদিন না করলে কি হয়? আনন্দী বলছে আমি তো আমার লাড্ডু গোপালের সেবা করে ঠিক তোমাকে ব্রেকফাস্ট সকালের খাবার করে আমি তারপরেই দেব, কিন্তু 1 ঘন্টা আমার জন্য ভগবানের জন্য আমার সময় দিতে হয়, ভগবানকেও তো সেবা করতে হয়, ভগবানও তো আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। প্রত্যেক দিন নিয়মিত ভগবানকে প্রসাদ সেবা করাই, আর আজকে যদি না করাই তাহলে তো ও না খেয়ে থাকবে, তাই না? তাহলে ওকে খাইয়ে গিয়ে আমি করব। ছেলের বউয়ের নাম নিশা, আর নিশা সব কথা তার মায়ের কানে সব কিছু লাগাতো। সারাদিন লাড্ডু গোপালকে নিয়ে বসে থাকে, সেটা শুনে সে চুপচাপ বসে রয়েছে। বলছে আমি আর এই বুড়িকে দেখতে পারছি না, বুড়িকে এখন এখান থেকে তাড়াতে হবে, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে আমার বাড়িতে চলে আসো। তখন নিশা নিজের মাকে বাড়িতে নিয়ে চলে আসলো, শাশুড়িকে তাড়াবে, শাশুড়ির উপর অত্যাচার করবে বলে। নন্দিনী ভাবতো এতদিন ধরে তো নিশা আমার উপরে অত্যাচার করছে, এখন তার মাও আমার উপরে অত্যাচার করা শুরু করে দিয়েছে। আমি তো একটাই কাজ করি, ভগবানের সেবা করি, লাড্ডু গোপালের সেবা করি, সেটাও তাদের সহ্য হচ্ছে না। নিশার মা নন্দিনীকে উঠে বলে আমিও তো ভগবানকে পুজো করি, আমিও তো ভগবানের সেবা করি, প্রত্যেক দিন পুজো করি, কিন্তু তোমার মতো এত ঢং তো আমি করি না। 1 ঘন্টা 2 ঘন্টা ভগবানকে নিয়ে তুমি কি খেলা করো এখানে? তাকে স্নান করাও, তাকে খাইয়ে দাও, তাকে গান শোনাও, তাকে সাজাও, সর্বক্ষণ শুধু এইসব করতেই থাকো তুমি। হ্যাঁ, তুমি একা ঢঙ্গি পুজো করো, এরকম ঢঙ্গি পুজো তো আমরা করি না। নন্দিনী ঠাকুরের সেবা করে আর চোখ দিয়ে তার অজস্র জল পড়তেই থাকে যে তার লাড্ডু গোপালকে এইভাবে কথা শুনতে হচ্ছে। শীতকালে আমরা সকলেই কিন্তু গরম জলে স্নান করি, তো লাড্ডু গোপালকেও নন্দিনী গরম জল দিয়ে স্নান করাবে বলে গরম জল বসিয়েছে। আর এদিকে নিশা যেই দেখেছে গরম জল বসিয়েছে, সেই চিৎকার চেঁচামেচি করছে, গরম জল বসাবার জন্য তোমার সময় আছে, এদিকে তুমি বলো তোমার শরীর ভালো না, তোমার সময় নেই, একদিন যদি পুজো না করো তাহলে তোমার কি হবে? তুমি এখন এখানে গরম জল করতে আছো, শরীর যার ভালো লাগে না সে পুজোও করবে না, সে চুপচাপ বসে থাকবে। কোথায় ভগবানের পুজো যখন করতে থাকো, লাড্ডু গোপালের সেবা করতে থাকো, জল গরম বসাও, কোথায় তখন তো তোমার শরীর খারাপ হয় না, আর আমাকে 1 কাপ চা করে দিতে বললে তোমার শরীর খারাপ শুরু হয়ে যায়, তাই না? যত সব ঢঙ্গি। দাঁড়াও, আজকে তুমি তোমার গোপালকে স্নান করাবে, আমি বের করছি তোমার গোপালের স্নান করানো। এই কথা বলে ঠাকুর ঘর থেকে লাড্ডু গোপালের বিগ্রহকে তুলে নিয়ে এসে ফুটন্ত গরম জলের মধ্যে লাড্ডু গোপালকে ফেলে দিল। সেই দেখে নন্দিনী চিৎকার করে কান্নাকাটি করছে, আর সে দেখছে যে তার লাড্ডু গোপাল ফুটন্ত জলে ফুটে উঠছে। সে কোনো কিছু তোয়াক্কা না করে সেই গরম জলের মধ্যে নন্দিনী হাত ঢুকিয়ে লাড্ডু গোপালের বিগ্রহকে বাইরে বের করেছে, আর সে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে বারবার করে তুলছে আর নামাচ্ছে। আর এইদিকে নন্দিনীর হাতও পুরো জ্বলে গেছে, ফুটন্ত গরম জলের মধ্যে হাত দিয়েছে, পুরো হাতে ফুসকা ফুসকা পড়ে গেছে। নন্দিনী নিজের চিন্তা করছে না, ভাবছে আমার হাত এইটুকুনি জ্বলেছে, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল এতক্ষণ ধরে ফুটন্ত জলের মধ্যে ফুটেছে, তাহলে তার কত কষ্ট হচ্ছে। বলছে আর ঠান্ডা জলের মধ্যে বারবার করে লাড্ডু গোপালের বিগ্রহকে ডুবাচ্ছে আর বের করছে। তারপর ঠাকুর ঘরে নিয়ে চন্দনের লেপ ভালো করে লাগিয়ে দিয়েছে, যাতে গোপালের গায়ে কোনো ছালি না পড়ে আর তার গায়ে কোনো কিছু না হয়, গোপাল সোনা যেন আরামে থাকে, তার জন্য চন্দনের লেপ লাগাচ্ছে। আর এইদিকে নন্দিনীর হাত পুরো ঠোসকা পড়ে পুরো হাত ফুলে গেছে। আর পাশের বাড়ির এক ভাবিজি কাছে গিয়ে সব কথা বলেছে, আর ভাবিজি তার মেয়েকে ফোন করে সব ঘটনা জানিয়ে দিল। আর ছেলে যখন অফিস থেকে বাড়ি এসে এই ঘটনা শুনে তার মাকে যেই কথা বলেছে শুনলে আশ্চর্য হয়ে যাবে। বলছে প্রত্যেক দিন তো তুমি লাড্ডু গোপালের সেবা করো, একদিন যদি লাড্ডু গোপালের সেবা না করো তাহলে কি তুমি মরে যেতে? না তোমার লাড্ডু গোপাল মরে যেত? কিছুই তো হতো না। নিশার যখন শরীর এত খারাপ, তাহলে তুমি নিশার জন্য একটু কেন কাজ করনি? আর তুমি নিশা তো জেনে শুনে তোমার লাড্ডু গোপালকে নিয়ে গরম জলের মধ্যে ফেলেনি, তার হাত থেকে পড়ে গেছে তাই গরম জলে পড়ে গেছে। আর তুমি কি করেছো? তুমি জেনে শুনে ইচ্ছে করে গরম জলের মধ্যে তুমি তোমার হাত ডুবিয়ে ফুলিয়েছো, যাতে লোকে আমার নিন্দা করে, লোকে যাতে বলে আমি তোমার যত্ন করি না, তোমার সেবা করি না। এরকম যদি করো তুমি এক্ষুনি আমার বাড়ির থেকে এখান থেকে বেরিয়ে যাবে। এই কথা তার মাকে ছেলে বলছে। বিয়ের পর ছেলেরা পাল্টায় জানে। আনন্দী ভাবতেই পারেনি যে তার ছেলেও এইভাবে পাল্টে যাবে আর এইভাবে কথা বলবে, সে কোনোদিন কল্পনাও করতে পারেনি।
দুদিন পর মেয়ে যখন এসে মায়ের এরকম অবস্থা দেখে সবার প্রথমে মাকে নিয়ে হাসপাতালে গেল, গিয়ে হাতের চিকিৎসা করিয়ে তারপর মাকে নিয়ে আসলো বাড়িতে। নিজের ভাইয়ের বাড়িতে একটুকু জল পর্যন্ত মুখে দিল না। আনন্দের মেয়ের জামাই খুবই ভালো হয়েছে, আর সে বলছে আমার বাড়িতেও মা আছে, বাবা আছে, তাদের সেবা যেইভাবে আমি করি তোমারও সেবা সেইভাবেই করব। তুমি আমাদের সঙ্গে চলো, তোমার লাড্ডু গোপালকে নিয়ে আমার বাড়িতে গিয়েই তুমি থাকবে। আনন্দী তারপর মেয়ে জামাই সঙ্গে মেয়ের বাড়িতে চলে গেল তার লাড্ডু গোপালকে নিয়ে। আর তাদের বাড়িতে এখন লাড্ডু গোপালের খুব সুন্দরভাবে পুজো হয়, আর তারা সকলেই লাড্ডু গোপালের অনন্য ভক্ত। আর এখন ওখানে গিয়ে লাড্ডু গোপালের সঙ্গে আনন্দীও খুব সুখে আছে। যে যেমন কর্ম করে তার ফল কিন্তু সে তেমনই পায়। তোমরা ভগবানকে পুজো করতে চাও না, ভগবানের সেবা করতে চাও না, ঠিক আছে, কিন্তু ভগবানের সাথে এরকম খারাপ জিনিসও কখনো কেউ করো না। কারণ ভগবানের জন্যই কিন্তু আমরা সকলে এই পৃথিবীর আলো দেখছি, নিঃশ্বাস নিতে পারছি, এত সুন্দর জীবনযাপন করতে পারছি, সব কিছুই ভগবানের কৃপায়। তাই ভগবানকে কোনোদিনও কেউ অবহেলা করো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যার যার মনের ইচ্ছা আছে আমার গোপাল সোনার কাছে, তোমরা সকলেই চেয়ে নিতে পারো। তোমাদের সকলের মনের ইচ্ছা আমার গোপাল সোনা যেন অবশ্যই পূরণ করবে। তো সকলেই একবার আমার সঙ্গে বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय बाके बिहारी की जय, जय लड्डू गोपाल की जय, जय नंदलाल की जय, जय राधा रानी की जय।